আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করতেন। মুসনাদে আহমদের হাদিস, সুনানুন নাসাইর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে একত্রিত করে বললেন, কদ জাআকুম রমাদানু শাহরুন মুবারাক। ও আমার সাহাবীরা শুনো, তোমাদের কাছে রমজান মাস চলে এসেছে। শাহরুন মুবারক, এটা হচ্ছে বরকতময় মাস, বরকতের মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু। ও আমার সাহাবীরা, তোমাদের কাছে যেই মাস এসেছে সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। এই মাস হচ্ছে বরকতের মাস। এই মাসের রোজা রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর ফরজ করেছেন। এই মাসে রোজা রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, এই মাসে কি কি হয়? তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাত। এই মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যতটা দরজা আছে সবগুলা দরজা দুনিয়াবাসীদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। কোন মাসে? রমজানুল মুবারক মাসে জান্নাতের সব দরজা আমার আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। এই বয়ানগুলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিকে করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম। আর এই রমজানুল মুবারক মাসে জাহান্নামের যতগুলা দরজা আছে সব দরজাগুলা আমার আল্লাহ বান্দাদের জন্য বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের 7টা দরজা আছে, ওই 7টা দরজা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত বন্ধ রাখেন। আর জান্নাতের 8টা দরজা আছে, ওই 8টা দরজা রমজানুল মুবারক মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, ওয়া তুগাল্লু ফিহি শায়াতিন। এই রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, শিকলবন্দি করে রাখা হয়, তালা মেরে রাখা হয়। পৃথিবীর জমিনে যত শয়তান আছে সমস্ত শয়তানকে বেঁধে রাখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে রাখেন। তারপরে আল্লাহর নবী বললেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজানুল মুবারক মাসে এমন একটা রাত আছে, ওই রাত 1000 মাসের চাইতেও আরো উত্তম। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাসে এমন একটা রাত আছে, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজানুল মুবারক মাসে এমন একটা রাত আছে যেই রাত 1000 মাসের চাইতেও আরো উত্তম। অন্যান্য রমজান ছাড়া অন্যান্য মাসে অর্থাৎ 1000 মাসের চাইতেও আরো বেশি মাসে যদি ইবাদত করে বান্দা যত সওয়াব পাবে, একা শুধু ওই যে রাত আছে সেটা হচ্ছে কদরের রাত, ওই কদরের রাতে যদি বান্দা ইবাদত করে 1000 মাসের চাইতেও আরো বেশি সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। কদরের রাত, এমন একটা রাত আছে সেটা হচ্ছে কদরের রাত রমজানুল মুবারক মাসে। সেই রাতে ইবাদত করা 1000 মাসের চাইতে আরো বেশি মাসে ইবাদত করার চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, মান হুরিমা খায়রাহা। যাকে ওই রমজান মাসের কল্যাণ থেকে বঞ্চিত রাখা হয়, ফাকাদ হুরিমা, সে সত্যি বঞ্চিত হয়ে যায়।
যাকে কল্যাণ থেকে বঞ্চিত রাখা হয় শেষ আসলেই বঞ্চিত হয়ে যায়। রমজানুল মুবারক মাস এত ফজিলতের মাস, এত বরকতের মাস, এত নাজাতের মাস, এত মাগফিরাতের মাস। এই মাস, এই পবিত্র মাসে যদি কোনো বান্দা বঞ্চিত থাকে, কোনো বান্দা যদি বঞ্চিত থাকে, কোনো বান্দাকে তার বদ খাসলতের কারণে যদি বঞ্চিত রাখা হয়, সে প্রকৃতভাবেই বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ ওই মাসে, পবিত্র মাসে যদি কোনো বান্দাকে রহমত, বরকত, নাজাত, মাগফিরাত এইগুলা থেকে যদি বঞ্চিত রাখা হয় তার বদ খাসলতির কারণে, বদ খাসলতির কারণে, সে আসলেই সব কিছু থেকেই বঞ্চিত থাকলো, বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনারা কি বঞ্চিত হতে চান না পরিপূর্ণ হতে চান? পরিপূর্ণ হতে চাই আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি সুযোগ দান করেন, আমরা দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন প্রত্যেককে নেক হায়াত দান করেন। আমরা যেন রমজানুল মুবারক মাস পর্যন্ত আমরা পৌঁছতে পারি। এই রমজানুল মুবারক মাসে যদি আমরা পৌঁছতে পারি, আমরা সারা জীবন গুনাহ করতে পারি, সারা জীবন গুনাহ করতে পারি। আমরা গুনাহগার, কিন্তু গুনাহ নিয়ে যদি আমরা রমজানুল মুবারক মাসে পৌঁছতে পারি, আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা যদি রমজানুল মুবারক মাসে পৌঁছতে পারি আর রমজানুল মুবারক মাসের রোজা রাখতে পারি, আমরা সঠিকভাবে যদি ইমানের সহিত সব প্রাপ্তির আশায় যদি আমরা রোজা রাখতে পারি, আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যেটা আমি আপনাদের সামনে শুরুতেই তেলাওয়াত করেছি। আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজানের রোজা ইমানের সহিত এবং সব প্রাপ্তির আশায় রোজা রাখে, রমজানুল মুবারক মাসে রোজা রাখে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পূর্বের যত গুনাহ আছে একজন বান্দার, সব গুনাহ কে মাফ করবেন? আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি বান্দা ইমানের সহিত, ইমান তাকে আর রোজা রাখতে পারে, ইমানের সহিত যদি রোজা বান্দা রাখতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। প্যারা আদিরিন, এই যে রমজানুল মুবারক মাসের সম্পর্কে যে হাদিস বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে রাখা হয়, শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়, বেঁধে রাখা হয়। এই যে সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, এই সুবর্ণ সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি, লুফে নিতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরস্কার দিচ্ছেন যে পুরস্কার নেও, আর আমরা নিব না, আমরা ব্যাগ বন্ধ করে আমরা রেখে দিব। যদি এরকম আমরা করি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য, আমরা মাফ পেতে পারবো না। আমরা আমাদের মনকে পবিত্র রেখে ইমানের সহিত সব প্রাপ্তির আশায় আমরা যদি রোজা রাখতে পারি, আমাদের মনকে পবিত্র রেখে যদি আমরা রোজা রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। প্যারা হাদিরিন, এই যে রমজানুল মুবারক মাস আমাদের সামনে আসতেছে, এই রমজানুল মুবারক মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কেন ফরজ করেছেন? আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাই না, পানীয় খাই না, খাবার খাই না, জৈবিক কোনো চাহিদা পূরণ করি না। সারাদিন একেবারে সকাল থেকে ফজর থেকে মাগরিব পর্যন্ত আমরা বিরত থাকি। এই যে কষ্ট করি, আল্লাহর উদ্দেশ্য কি? এটা কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্টকর বিধান আমাদের উপর ফরজ করেছেন? উদ্দেশ্যটা কি? শুধু কি আমাদেরকে দেখবেন আমরা খাই কিনা? না, এটা দেখানোর জন্য নয়, এটা দেখার জন্য নয়। আমরা খানা থেকে বিরত থাকতেছি কিনা, আমরা জৈবিক চাহিদা থেকে বিরত থাকতেছি কিনা, এটা দেখার জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিধান আমাদের উপর ফরজ করেছেন, আমাদের পূর্ববর্তীদের উপরও এই বিধান ছিল, একমাত্র কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন আমরা মুত্তাকি কিনা, আমরা যাতে মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, আল্লাহকে ভয় করতে পারি। আমরা আল্লাহকে ভয় করব কিনা, করি কিনা, এটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আমরা মুত্তাকি হতে পারবো কিনা এটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করেছেন। এই জন্য তাকওয়ার পরিচয় দেওয়ার জন্য, মুত্তাকির পরিচয় দেওয়ার জন্য, খোদাবিরু হওয়ার জন্য একমাত্র ইবাদত যেটা আছে সেটার নাম হচ্ছে রোজা। রোজার মাধ্যমে একজন বান্দা তার খোদাবিরুতা আল্লাহর কাছে দেখাতে পারে। আর কোনো ইবাদত এরকম নাই, একমাত্র রোজাই হচ্ছে আল্লাহর ভয়ের অন্যতম মাধ্যম। আল্লাহকে বান্দা ভয় করবে কিনা এটা রোজার দ্বারা বোঝা যায়। সুবহান। আমরা নামাজ পড়তে পারি, আমরা রোজা, আমরা হজ করি, আমরা যাকাত দিই, আরো যত কিছু আছে সব ইবাদত ঠিক আছে, কিন্তু রোজা এমন ইবাদত আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখেন, সবাই জানবে আপনি রোজা রাখতেছেন, কিন্তু আপনি যদি লুকিয়ে আপনার ঘরে বসে বসে খান দুনিয়ার কেউ দেখবে না, ঠিক না? আপনি চাইলে খেতে পারবেন, সবাই জানবে, আপনার ঘরের মানুষ সবাই জানবে আপনি রোজা, কিন্তু আপনি রোজা নয়। আপনি চাইলে লুকিয়ে খেতে পারবেন, এটা খান না কেন? লুকিয়ে আপনি খান না কেন? কার বয়ে খান না? আল্লাহর বয়ে খান না। এই যে তাকওয়া যেটা, খোদাবিরুতা যেটা, এই অবস্থাটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন। সুবহান। এই বয় যদি বান্দা করতে পারে, এই বয় যদি শুধু করতে পারে, এই যে বয় যেটা আল্লাহকে আমরা লুকিয়ে খাই না, যদি আমরা খেয়ে নেই, যদি আমরা খেয়ে নিতাম তাহলে আর ওই বয়টা থাকতো না, আমরা ওই তাকওয়াটা আমাদের মধ্যে আর থাকতো না। দুনিয়ার মানুষ সবাই জানতো আমরা রোজা, কিন্তু আল্লাহর কাছে আমরা রোজা নয়। আমরা বয় করি, আল্লাহকে বয় করি, এই জন্য আমরা রোজা রাখি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই যে বয় যেটা, এই যে বয় যেটা, এই বয়টার ফলাফল যেটা, ওই ফলাফল আজর যেটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দান করবেন। সুবহান। নামাজ, হজ, যাকাত, জিহাদ আর যত ইবাদত আছে সব ইবাদতের সওয়াব, সব ইবাদতের ফলাফল কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, কিন্তু রোজার ফলাফল ঘোষণা দেন নাই। বলেছেন আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি, আমি আল্লাহ প্রতিদান দিব, কে দিব আমি জানি। সুবহান। একজন বান্দা যদি রোজা রাখতে পারে, আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তার নিজ হাতে দান করবেন। সুবহান। নিজ হাতে দান করবেন। সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম আলাহ, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য। আদম সন্তান যত ইবাদত করবে সবগুলা তার নিজের জন্য, নিজের ফায়দার জন্য। নামাজ পড়ি আমরা নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, ঠিক কি না? নামাজ পড়ে গুনাহ মাফ হয়ে যায়। সামর্থ্য থাকলে আমরা হজ করতে যাই। একজন মানুষ যদি হজ করতে যায়, হজ থেকে আসার সময় সে যদি ভালোভাবে হজ করতে পারে, হজ থেকে আসার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একজন মানুষ যদি ভালোভাবে হজ করতে পারে, আসার সময় সে এমনভাবে আসে যেইভাবে একটা শিশু তার মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে বের হয়ে যায়, ঠিক সেইভাবে হজ থেকে একজন হাজি বের হয়ে আসে। যাকাত দিলে এইভাবে প্রত্যেকটা ইবাদতের ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন
কুল্লু আমাল ইবনে আদম লাহ, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য। আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন, একটা আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত একটা আমলের প্রতিদান আল্লাহ বাড়িয়ে দেন। একটা আমলের প্রতিদান আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিআফিন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ বাড়িয়ে দেন। তারপরে ফাকালাল্লাহু আযজা ওয়া জাল্লা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন ইল্লা সিয়াম, একমাত্র রোজা ব্যতীত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব আমলের হিসাব, সব আমলের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু আল্লাহ বলেছেন ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। ফাইন্নাহু লি, কেননা রোজা আমার জন্য, একমাত্র রোজা ব্যতীত। ফাইন্নাহু লি, রোজা আমার জন্য। ওয়ানা আযিবি, এর প্রতিদান আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে পরে বললেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দেব। কেন আমি আল্লাহ এই রোজার প্রতিদান আমি দিব, এটা কেন বললাম? ইন্নাহু তারাকা শাহওয়াতাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, একজন বান্দা ইন্নাহু তারাকা শাহওয়াতাহু, একজন বান্দা তার জৈবিক চাহিদা যেটা সেটা একমাত্র আমার জন্য বিরত থাকে, আমার জন্য বাদ দিয়ে দেয়। একজন বান্দা রোজা রাখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইন্নাহু তারাকা শাহওয়াতাহু ওয়া শারাবাহু মিন আজলিহি ওয়া তাআমাহু মিন আজলিহি, সে তার জৈবিক চাহিদা, তার খাবার, তার পানীয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জন্য ছেড়ে দেয়। এই জন্য আমি আল্লাহ তাকে আমার নিজ হাতে প্রতিদান দান করব। সুবহানাল্লাহ, আমার জন্য সব কিছু ছেড়ে দেয়। জৈবিক চাহিদা, দিনের বেলা জৈবিক চাহিদা পূরণ করে না, তারপরে সে খাবার খায় না, সে পানীয় পান করে না। কি জন্য? আমার জন্য। ওই যে বললাম লাআল্লাকুম তাত্তাকুন, একজন বান্দা লুকিয়ে চাইলে খেতে পারে কিন্তু খায় না। কি জন্য? আল্লাহর ভয়ের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়ের কারণে সে খায় না। এই জন্য আল্লাহ বলেছেন এই যে অবস্থা যেটা, এটা বান্দা একমাত্র আমাকে ডরাই, আমাকে ভয় করেই করে, আমার জন্য করে। এই জন্য আমি আল্লাহ এর প্রতিদান নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিস-সাইমি ফারহাতানে ফারহাতুন ইনদা ফিত্রিহি, একজন রোজাদারের জন্য 2টা আনন্দের মুহূর্ত রয়েছে। কয়টা? 2টা আনন্দের মুহূর্ত রয়েছে। লিস-সাইমি ফারহাতানে ফারহাতুন ইনদা ফিত্রিহি, একজন রোজাদারের 2টা আনন্দের মুহূর্ত রয়েছে। একটা হচ্ছে ইফতারের সময়। ইফতারের সময় আনন্দ লাগে কিনা? সারাদিন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি রোজা রাখলেন, আপনি উপবাস রাখলেন, কষ্ট করলেন। যখন আপনার সামনে ইফতার রাখা হয়, কম হোক আর বেশি হোক, ওই সময় রোজাদারের মন খুশিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ, অপেক্ষা করে যে কখন আজান হবে আর কখন খাবে, ঠিক কিনা? অপেক্ষা করে। ওই যে অবস্থা যেটা, ওইটা হচ্ছে একজন রোজাদারের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত। সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিস-সাইমি ফারহাতানে ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হচ্ছে ইফতারের সময়, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। সুবহানাল্লাহ, আরেকটা খুশির মুহূর্ত হচ্ছে রোজাদারের জন্য যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ, রবের সাথে যখন সাক্ষাৎ করবে। 2টা আনন্দের মুহূর্ত রোজাদারের জন্য, একটা হচ্ছে ইফতারের সময়, আরেকটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ, তাহলে এই কথা থেকে আমরা বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজার প্রতিদান কি দিবেন? আল্লাহর দিদার দিবেন। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব। তাহলে একজন বান্দা যদি আল্লাহর ভয়ে রোজা রাখতে পারে, তাহলে এই হাদিস থেকে আমরা প্রতিদান হিসাবে আমরা ধরে নিলাম, আমরা যদি রোজা রাখতে পারি তাহলে আমরা আল্লাহর দেখা পাবো। সুবহানাল্লাহ, আমার জান্নাত, এটা কার জান্নাত? আল্লাহর জান্নাত। আমরা জান্নাত পাবো, সাথে সাথে যদি জান্নাতের মালিককে পেয়ে যায়। এখন জান্নাত বাদ দিলে আমরা জান্নাত পেলাম না, কিন্তু জান্নাতের মালিককে যদি পেয়ে যাই আমরা, তাহলে আর জান্নাত লাগবে আমাদের? মালিককে যদি আমরা পেয়ে যাই, মালিক
তো এমনিতেই আমাদেরকে জান্নাত দান করবেন সুবহান। তাহলে আমাদের জান্নাত দরকার না জান্নাতের মালিককে দরকার? মালিককে দরকার। মালিক হলে জান্নাত এমনিতেই আসবে সুবহান। তাহলে মালিককে পাওয়ার মতন একমাত্র আমল হচ্ছে রোজা। মালিককে পাওয়ার মতন আমল কি? রোজা। একজন মানুষ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতে পারে, আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ। এর প্রতিদান হিসাবে কি দিবেন? তার দিদার দিবেন সুবহান। প্যারা হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি ইনদাল্লাহি আতয়াবু মির রিহিল মিস। একজন রোজাদার বান্দা যখন রোজা রাখে, রোজাদার যখন রোজা রাখে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার পরে তার মুখের মধ্যে একটু গন্ধ আসে। গন্ধ লাগে কিনা? একটু গন্ধ আসে। সারাদিন কিছু খায় না, একটু গন্ধ আসে। এটা যে এই ব্রাশ না করার কারণে অথবা মেসওয়াক না করার কারণে নয়, এই গন্ধ নয়। আপনি রোজা রাখবেন, রাতের বেলা একবার ব্রাশ করবেন, তারপরে এই যে প্রত্যেক নামাজের সময়, ফজরের সময়, তারপরে এই যে জোহরের নামাজের সময়, তারপরে আসরের সময়, মাগরিবের সময়, অথবা কোরআন শরীফ আপনি তিলাওয়াত করবেন, আপনি ওই যে সময় অজু পড়বেন ওই সময় আপনি মেসওয়াক করবেন। মেসওয়াক রমজানুল মুবারক মাসে আপনি মেসওয়াক পকেটে রাখবেন, সব সময় পকেটে রাখবেন। ওই যে মেসওয়াক করবেন, মেসওয়াক করার পরে না খাওয়ার কারণে ভিতর থেকে যেই গন্ধ আসবে, ওই গন্ধ আল্লাহর কাছে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কাছে মেশকে আম্বরের গন্ধের চাইতে, গ্রানের চাইতে আরো বেশি প্রিয় সুবহান। মেশকে আম্বরের গ্রানের চাইতে আরো প্রিয় কোন গন্ধ? একজন রোজাদারের মুখের গন্ধ সুবহান। এখন আপনি গন্ধ বাড়ানোর জন্য রাতের বেলা আর ব্রাশও করলেন না, সারাদিন আর মেসওয়াক করলেন না, দাঁত একেবারে লাল হয়ে হতে হতে কালো হয়ে গেছে, আপনার দিকে চাইলেই তো ঘৃণা করবে, ঠিক কিনা? ঘৃণা করে ওই গন্ধ নয়, দাঁতের গন্ধ নয়, ভিতর থেকে রোজা রাখার কারণে ভিতর থেকে একটা গন্ধ আসে। মেসওয়াক করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরে যে গন্ধ আপনার ভিতর থেকে বের হবে, ওই গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো বেশি প্রিয় সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন সঠিকভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে রোজা রাখার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। প্যারা হাজিরিন, বললাম হাদিস বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন এই রোজাদারের জন্য রমজান মাস যখন আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, যে রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেন আর জান্নাতের দরজা খুলে দেন। জান্নাতের যে 8টা দরজা আছে ওই 8টা দরজা খুলে দেন, 8টা দরজা খুলে দেন। এটা খুলে দেন, আমরা জান্নাতে একজন রোজাদার মানুষ যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবহান। যদি রোজা রাখতে পারে মানুষ, যদি বান্দা রোজা রাখে, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হয়ে যদি আল্লাহকে ভয় করে রোজা রাখতে পারে, তাহলে সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবহান। এবং রোজা রাখার ক্ষেত্রে অনেক শর্ত আছে, রোজা রাখার ক্ষেত্রে অনেক শর্ত আছে। আপনি রোজা রাখলেন, ঠিক আছে, রোজা রাখলেন, আপনি সেহরিও খেলেন, আপনি ইফতারও করলেন, আপনি তারাবির নামাজও পড়লেন, কিন্তু আপনি মিথ্যা কথা ছাড়তে পারেন না, আপনি চুগলখুরি ছাড়তে পারেন না। এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা আমাদের। দেখবেন রমজানুল মুবারক মাসে আপনাদের এই যে ক্লাব পয়েন্ট বাজার আছে, আমি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বলতেছি না, সব জায়গায় বাজার আছে, যাদের দেখবেন কোনো কাজ নেই, রোজা ঠিক আছে কিন্তু মাথায় টুপিও আছে, তারাবির নামাজও পড়ে, সেহরিও খায়, সব ঠিক আছে, কিন্তু বাজারে আসার পরে সারাদিন গীবত করে, ঠিক কিনা? আসে না নাই? হোটেলে বসে থাকে, চাও খেতে পারে না তো খায় না, নামাজের সময় দেখবেন ক্লাব পয়েন্ট মসজিদে এসে নামাজও পড়ে, আবার হোটেলে যাওয়ার পরে গীবত করে, মিথ্যা কথা বলে, দোকানে বসে মিথ্যা কথা বলে, হেঁটে মিথ্যা কথা বলে, ঝগড়া বিবাদ করে। এই ধরনের ব্যক্তি যদি আপনি হন তাহলে আপনার রোজায় কাজে আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম যারা করে তারা কিছু পায় না, তারা বেহুদা যে জিনিস, যে বেহুদা সারাদিন না খেয়ে থাকে, তাদের জন্য দুইটা কষ্ট, সারাদিন তারা না খেয়ে থাকেন, সারাদিন কোনো পানি খায় না, কিছু খায় না, এটাই তাদের, আর কোনো কিছু নাই, আর কোনো প্রতিদান তারা পাবে না। যারা রোজা রাখার পরও মিথ্যা ছাড়তে পারে না, রোজা রাখার পরও চুগলখুরি ছাড়তে পারে না, রোজা রাখার পরও গালাগালি ছাড়তে পারে না, রোজা রাখার পরও গীবত ছাড়তে পারে না, তাদের কোনো প্রতিদান নেই,
তারা শুধু বেহুদা সারাদিন উপবাস থাকে, বেহুদা সারাদিন না খাবার না খেয়ে থাকে, বেহুদা সারাদিন জৈবিক চাহিদা পূরণ না করে থাকে। তারা করা আর না করায় সমান হয়ে যাবে যদি এরকম কেউ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা ভালোভাবে রাখবো, রোজা রাখবো, সারাদিন কষ্ট করব। আমরা সারাদিন কোনো মিথ্যা কথা বলবো না, আমরা চুগল করে করবো না, আমরা দোকানে বেহুদা বসে থাকবো না। আপনাদের এলাকায় দারুল কেরাত আছে অথবা মসজিদে অনেক মানুষ, ইমাম সাহেব আপনাদের এই মসজিদে তারাবির নামাজ পড়ান, তিনি সারাদিন মসজিদে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আপনার কোনো যদি কাজ না থাকে, আপনি ইমাম সাহেবের পাশে এসে বসে যান, তিলাওয়াত শুনেন। ইমাম সাহেব তিলাওয়াত করে যে সওয়াব পাবে, আপনি তিলাওয়াত জানেন না, তিলাওয়াত শুনে সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনি জানলে তিলাওয়াত করেন, নইলে আপনি ইমাম সাহেবের পাশে বসে অথবা দারুল কেরাত যেই জায়গায় হবে ওই জায়গায় আপনি চলে যান। মুরব্বী জামাত আছে, যুবক জামাত আছে, আপনি ওই জায়গায় ভর্তি হন, অথবা ভর্তি হওয়ার প্রয়োজন নেই, সেই জায়গায় বসে যান, তিলাওয়াত শুনুন। যারা তিলাওয়াত করে সওয়াব পাবে, সমান আপনি শুনে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। বেহুদা কেন আপনি সময় নষ্ট করবেন? বেহুদা সময় কোরআন নষ্ট করা যাবে না। আপনি সারাদিন কষ্ট করবেন, ভালোভাবে থাকবেন। প্যারা দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে জান্নাতের দরজা খোলা হয়, বান্দা, রোজাদার বান্দা যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করার পরে কি করবে? বসে থাকবে নাকি? বসে থাকবে নাকি? না, বসে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বান্দাদেরকে, জান্নাতবাসীদেরকে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওই যে তোমরা খাও নাই, দুনিয়ার জমিনে খাও নাই, আমার জন্য খাওয়া পানাহার বন্ধ করে দিয়েছিলে, রোজা রেখেছিলে, পানাহার বন্ধ করে দিয়েছিলে আমাকে ভয় করেন। আজকে তোমরা যা ইচ্ছা তা খাও, তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আল্লাহকে ভয় করে বান্দা খাবার থেকে বিরত থাকতে পারে, জান্নাতে আল্লাহ বলবেন যা ইচ্ছা খাও, যা ইচ্ছা খাও। একজন জান্নাতি বান্দা যা ইচ্ছা করবে তার মুখের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। যা ইচ্ছা করবে, মন থেকে বলবে যে আমি এটা খাবো, তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। কাটা মুক্ত। আমরা দুনিয়াতে যে মাছ খাই, কাটা মুক্ত না কাটা যুক্ত? কাটা যুক্ত। জান্নাতের মাছ হবে কাটা মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাওয়াবেন। সুবহানাল্লাহ। কোনো কিছুর অভাব নেই জান্নাতে। কি কোনো কিছুর অভাব আছে? না, কোনো কিছুর অভাব নেই।